জলযোগ হলো, ফলযোগ হলো, এবার বোঁদে যোগ হচ্ছে। চিকেনটার সাইজ দেখুন ভাই, তোর তো কপাল ভালো রে ভাই, তোর বছরটা যাবে দেখবি। কামড়টা দিই এবারে। হ্যাঁ হ্যাঁ, এই দিলাম কামড়। খোলাটাকে ছড়াও। মটনটাও বেশ নরম, দেখুন এক হাতে খুলে যাচ্ছে। ডান্স করে দেখিয়ে দাও। না ডান্স পারবো না, ক্যাথিটার আছে। मैजिक नहीं होगा इसमें, जो होगा अच्छा से होगा। আরেক কামড় দেওয়া যায়। বেশ বড়, বাদাম টাদাম অনেক কিছু রয়েছে ভেতরে। কষ্ট করে লাইন দিয়ে, বিশাল লাইন দিয়ে তৃণমূল পার্টির মিটিং ক্রস করে নিয়ে এসেছি। 52 या 55 মনে রেখো কথাটা। একদমই পিকনিক, একসাথে খাওয়াটাই মেন থিং। আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তারাপীঠের ভিডিওগুলোতে তো আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, তো আজকে একটু অন্যরকম ভিডিও আমরা করব। শীতকাল পিকনিক ছাড়া অসম্পূর্ণ, তাই ভাবলাম আজকে বাড়ির ছাদেই ফুল ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে একটু পিকনিক করব। আর এই পিকনিক মানে প্রচুর মজা, প্রচুর আনন্দ, সবাই মিলে প্রচণ্ড এনজয় করব। সব কিছু আপনাদেরকে দেখাবো, আর কি কি খাবার খাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাবো। থাকবে অনেক চমক, সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। সো স্টে টিউনড। এই সেই ব্যক্তি যাদের জন্য পিকনিকে রান্না বান্না হচ্ছে না, বাইরে থেকে খাবার কিনে আনা হচ্ছে। না না, আমি বলেছিলাম। আমি বল নই। আরে তো বেচারা জানতোই না। না না, আমি আজকেও বলেছিলাম যাইবো, আজকে আমি যাইবো রেঁধে দেবো। পিকনিকে রান্না বান্না হবে না, কিছু হবে না, শুধু বাইরে থেকে খাবার কিনে এনে ছাদে বসে খাওয়া, এটা পিকনিক? একদমই পিকনিক, একসাথে খাওয়াটাই মেন থিং। এটাই পিকনিক, আমাদের একসাথে খাবো, আমরা একসাথে মজা করবো, নাচ গান করবো, এটাই পিকনিক। পিকনিক মানে সবসময় রান্না করা নয়। আচ্ছা, আমাদের তো ভীষণই সাডেন প্ল্যান হয়েছিল পুরো ব্যাপারটা। এই তো দুদিনও প্ল্যান হয়নি বলো কমপ্লিট, তো এটা কিছু করার নেই। তার জন্য কিনে খেতে, এইটুকুই অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। কিনে কিনে খেতে হবে তার জন্য। আর ভাই অনেকদিন বিরিয়ানি খাইনি। আমাদের রাজ্যে দুলালের ফেমাস চপ। এদের জন্য আমরা সকাল সকাল দুলালের চপ আনলাম, আমি আনিনি, পাপড়ি এনেছে। আমি ঠিক আছে, তো কষ্ট করে লাইন দিয়ে, বিশাল লাইন দিয়ে তৃণমূল পার্টির মিটিং ক্রস করে নিয়ে এসেছি। আর এখানে রয়েছে বর্ধমানের দুই শ্রেষ্ঠ পাগল, মামা আর ভাগ্নে। হ্যাঁ, পিকনিক করতে এসে ছুটে ছুটে বেড়াচ্ছে। দাঁড়া, পিকনিক করতে এসে কে ছোটে ভাই? এই পিকনিক করতে এসে কে ছোটে? দাঁড়া না, ফিটনেসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিসের ফিটনেস? এই রোদের মধ্যে পাগলের মতো জিন্স পরে। হ্যাঁ, এই মেসোমশাইও চলে এসছে, পাপড়ির বাবা। এই দুদিন আগে অপারেশন হয়েছে, এটা বড় অপারেশন হয়েছে, তারপরেও পিকনিকে আনন্দ করতে চলে এসছে। শরীর কেমন? ভালো, ভালো আছে। তো এই শরীর খারাপ নিয়ে পিকনিকে এলাম, তোমরা সবাই এসছো, একা থাকতে ভালো লাগছিল না তাই এলাম। সব চাঙ্গা তো তাহলে? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। খাওয়া দাওয়া কি করবে? খাওয়া দাওয়া অল্প স্বল্প করবো, তোমরা যা খাবে একটুখানি টেস্ট করবো। বিরিয়ানি 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 খাবে তো? কি করবে এখন কি করে জানবো? দাদা বৌদি বিরিয়ানি যা করবে তা টেস্ট একটু করবো। রক, ঠিক আছে তাই হবে। একটু ডান্স করে দেখিয়ে দাও। না ডান্স পারবো না, ক্যাথিটার আছে। পরোটা তো আমাদের টিফিন তো রেডি হয়ে গেছে। ঠিক আছে, মুড়ি রয়েছে, স্যালাড রয়েছে, তার সাথে দুলালের চপ, হ্যাঁ আলুর চপ আর বেগুনি, আর এই যে ঘুগনিটা এটা হচ্ছে বাপ্তু রান্না করেছে। তো আমি মুড়িটা তো খাবোই, দুলালের চপটা দেখি এটা কি আমাদের চপ সম্রাটের চেয়ে বেটার কিনা। চপটা একটু দেখাই, বেশ বড়, বাদাম টাদাম অনেক কিছু রয়েছে ভেতরে। একটু টেস্ট করে দেখি, বেশ ভালো, কিন্তু
আমার কারণে জানি না মেনুর চপটা ওর থেকে বেটার মনে হয়েছে। বেগুনিটাও দেখি। বেগুনি নয়, এটা কুমড়ো দিয়ে করা। ভালো, কুমড়োটাও একটু দেখাই। ভেতরটা বেশ ভালোই সেদ্ধ হয়েছে। আমি মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না, না না মিষ্টি খাবো না, না না না। আর বাপ তো এই ঘুগনিটা তৈরি করেছে, সবাই বলছে নাকি দারুণ হয়েছে, একটু টেস্ট করে দেখি। ভালো টেস্ট হয়েছে। মটরগুলো একটু শক্ত শক্ত রয়েছে। টিফিন করি, তারপর আরো খাওয়া দাওয়া রয়েছে। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দেবেন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আমরা খাই, ঠিক আছে? এরপরে চমকগুলোর জন্য রেডি থাকুন, স্টে টিউন। কি করছো মেসোমশাই? এই যে জলযোগের পরে এইটা হচ্ছে এটা কি? ফলের ফল ফলাহার। ফলাহার হচ্ছে, হ্যাঁ। ফলাহার। একসাথে দুটো? হ্যাঁ। দুটো কেন, চারটে? নাম্বারিং এ আছে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেমন করে খাবে তুমি? আচ্ছা, এই যে ডবল ডবল কামড়টা দিই এবারে। হ্যাঁ হ্যাঁ, একদম। এই দিলাম কামড়, খোলাটাকে সরাও। আর এক কামড় দেবো। একদম। আচ্ছা সবই দিচ্ছি। তোমার। ভালো হয়েছে। वाह वाह वाह, मैजिक मैजिक नहीं होगा इसमें, जो होगा अच्छा से होगा। अलग कमर दिया जाए, একদম। चलो अलग कमर देते हैं। देखो तुम लोग देखो, और याद कर लो 52 या 55, ठीक है ना? তো ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার সবাই একটুখানি লেবু খাবে। শীতকালে কমলা লেবু ছাড়া তো চলে না, জমবেও না। তো বেশ দেখেই তো ভালো কমলা লেবু মনে হচ্ছে, দেখা যাক। টেরিফিক মিষ্টি, টেরিফিক মিষ্টি। তো যাই হোক, কমলা লেবুটা খাই। আর এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি, কখনো দার্জিলিং, কখনো কলকাতা, কখনো বর্ধমান, কখনো থাইল্যান্ড, এই কিছুদিন আগে তারাপীঠ। তো আমাদের সাথে দেখা করার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য, আমরা কোথায় কবে যাচ্ছি সবকিছু জানার জন্য, এক কথায় আমাদের হারির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যাই হোক, লেবুটা খাই। লাঞ্চ এখনো বাকি, লাঞ্চে বিরিয়ানি আছে, সবকিছু আপনাদেরকে দেখাবো। আর তার আগে প্রচুর এনজয় করবো, স্টে টিউন। বলো কি শুনছো তোমরা? যা তুমি শোনাবে। আচ্ছা, এখন জলযোগ হলো, হ্যাঁ। ফলযোগ হলো, এবার বোঁদে যোগ হচ্ছে। ঠিক আছে, শুরু করি? করো, বেশ, শুরু করছি। তোমরা দেখো, আমি শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, করো। তাতে স্লো মোশনে কেন? হুম, এবার রিভিউটা দাও, রিভিউটা দাও। কেমন খেতেটা বলো? দারুণ চলছে, আনন্দ আছে। আর একবার শেষের ডায়লগটা দেবো যখন বিরিয়ানি পর্ব চলবে, আবার কফি পর্ব আছে, সন্ধ্যাকালীন কফি পর্ব। আচ্ছা, তখন বলবো ডায়লগটা। ঠিক আছে, এখন আবার হবে, দাও। এই যে 52 ইয়া 55, মনে রেখো কথাটা। এটা কি বয়স? ধরো কি? আচ্ছা, বয়স বলো। আচ্ছা, ব্যাস ব্যাস ব্যাস।
বাবুদা হ্যাঁ আগের দিন তো বলেছিলে হ্যাঁ। যে মটন বিরিয়ানি হবে, হ্যাঁ হ্যাঁ এসে গেছি, মটন বিরিয়ানি পড়বে। তো আজকে তো বিরিয়ানি হচ্ছে, হ্যাঁ এই যে কেমন লাগছে বলো? দারুন দারুন, এই তো শুরু করেছি ভাই, এই চলবে এখন। এবারে আসবে চিকেন চাপ আসবে। বাপতুর মন খারাপ কেন? মন খারাপ কেন রে তোর? চিকেন বলে মাটন খাওয়াতে হবে। ভাই তোর তো কপাল ভালো রে ভাই, তোর বছরটা যাবে দেখবি। লোকে কি মটনের জায়গায় চিকেন দিয়ে দিলে দুঃখ পায়, আর চিকেনের জায়গায় মাটন দিয়েছে তো মরে যাচ্ছে। মানে আমি তুই চলে পায়ে খাওয়াবি। ওটা লাকি পার্সেন্টরা এগুলো হয় রে ভাই, লোকে পাচ্ছে না। আমার তো নাচ গান মজা সবকিছুই দেখালাম, ঠিক আছে। তো এবার খুব খিদে পেয়েছে, দুপুরে লাঞ্চ করার পালা। তো লাঞ্চে যেটা পাপড়ি, পিকু, বাপ্তু মিলে গেছিলো চিকেন বেস্টে, সেখান থেকে মটন বিরিয়ানি আর চিকেন চাপ এনেছে। তো মোটামুটি বলা যেতে পারে যে বর্ধমানের বেস্ট বিরিয়ানিগুলোর মধ্যে চিকেন বেস্টের বিরিয়ানি, বিশেষ করে মটন বিরিয়ানিটা খুবই ভালো। আকরাম বা ওটা কি বলে করিমসের বিরিয়ানি আমি এখনও খাইনি, সুতরাং ওটার সাথে তুলনা করব না। তবে বিরিয়ানিটা খেতে বসেছি। চালগুলো প্রচণ্ড ঝরঝরে, প্রচণ্ড ঝরঝরে। আর মটনটাও বেশ নরম, দেখুন বেশ নরম, এক হাতে খুলে যাচ্ছে। আর চর্বিও রয়েছে, আলুটাও খুব স্মুথ আলু। তো যাই হোক, এবার একটু টেস্ট করি। একটু বিরিয়ানিটা নিলাম, একটু আলুও নিই, ঠিক আছে। বেশ ভালো। এই চাপটাও নিই একটুখানি, চাপটার কালার মারাত্মক। চাপটা মাখালাম, চাপে চিকেনটার সাইজ দেখুন, বেশ বড়, বেশ বড়, ঠিক আছে। একটু চিকেনও নিই অল্প করে। যাই হোক, নিলাম। যাই হোক, সবই তো দেখলেন। এবার একটু আরাম করে খাই, তারপর আমরা আরও মজা করব, ফ্যামিলি টাইম কাটাবো। তো এভাবে আমাদের ভালোবাসা দেবেন। আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউন। এসব বলা যাবে না। হ্যাঁ তুই চলে আয়, সামনে চলে আয়। फिर आएंगे।